ফেসবুক ইউটিউব খুললে সব জায়গায় দেখা যাচ্ছে এবারে নার্সিং ভর্তি পরীক্ষা অনেক বেশি কঠিন হতে যাচ্ছে। কথাটা আদৌ সত্য কিনা আজকে আমরা যুক্তি দিয়ে ব্যাখ্যা করব। এবং এই ভিডিওর কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পেয়ে যাবা। ওই লিংকে ক্লিক করে যদি তুমি একটা গ্রুপে অ্যাড হয়ে নাও, ওই একই গ্রুপে নার্সিং এর সকল আপডেট, নিউজ, গাইডলাইন, কখন কি হচ্ছে, ফ্রি ক্লাস সবকিছু পেয়ে যাবা। ক্লিক করে এখন অ্যাড হয়ে নাও, আর 1 মিনিটের একটা বিজ্ঞাপনের পরে আমরা মেইন ভিডিওতে চলে যাব। তোমরা যারা চাচ্ছ নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সেরা একটি বই, তাহলে তোমরা এই বইটি দেখতে পারো, কারণ একে তো নতুন প্রশ্ন প্যাটার্নে রচিত, কর্নারে দেখতে পাচ্ছ, একই সাথে 6টি টেকনিকের সমন্বয়ে এই বইটি লেখা হয়েছে। এই বইটির সাথে আরো 2টি বই ফ্রি থাকবে, যার মধ্যে একটি থাকবে বিগত 10 বছরের প্রশ্ন সমৃদ্ধ বই এবং আরেকটিতে থাকবে প্র্যাকটিস করার জন্য 1000টি এমসিকিউ। এই বইটি বাজারের সব থেকে আলাদা একটি বই। যারা বইটি অর্ডার করতে চাচ্ছ, নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অথবা কলে কথা বলে বইটি অর্ডার করে ফেলতে পারো। আর যারা চাচ্ছ কোনো শিক্ষক তোমার নার্সিং এ চান্স প্রাপ্তির নিশ্চয়তা দিক, তাহলে তাদের জন্য বেস্ট অপশন হবে আমাদের পেইড ব্যাচ। আমাদের পর্যাপ্ত টিচার প্যানেল, 200+ লাইভ ক্লাস, মেগা এবং মিনি মডেল টেস্ট সবকিছু মিলিয়ে একজন স্টুডেন্টের আর কোনো কিছু বাকি থাকে না। কোর্সে ভর্তি হলে এই বইগুলো হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে দেশের 64 জেলায়। আমাদের ব্যাচ একটি জায়গাতেই আলাদা। আমরা বলি যে আমরা যে 200+ লাইভ ক্লাস দিচ্ছি সেগুলো শেষ করো, আমাদের বইটা শেষ করো, গাইডলাইন অনুযায়ী প্রতিদিন 5 ঘন্টা নিয়মিত পড়ালেখা করো, আর বাকি যত দায়িত্ব সবকিছু আমরা বুঝে নেবো ইনশাআল্লাহ। তোমাদের চান্সের 100% রেসপন্সিবিলিটি থাকবে আমাদের হাতে। যদি সন্দেহ হয় ক্লাসের কোয়ালিটি নিয়ে, তাহলে কমেন্ট বক্সে যাও, ক্লাসের লিংক দেওয়া আছে, দেখে শিওর হয় না। ডিপ্লোমা এবং মিডওয়াইফারির জন্য কোর্স ফি 3000 টাকা, বিএসসির জন্য 3500 টাকা, সাথে বই ফ্রি থাকবে। যারা ভর্তি হতে চাচ্ছ, নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা কলে কথা বলে তুমি ভর্তি নিশ্চিত করো। তাহলে এখন চলো আমরা মেইন ভিডিওতে চলে আসি। প্রথমত যে ব্যাপারটা সেটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। এটার কারণে তোমাদের পরীক্ষা কঠিন হতে পারে। অনেক শিক্ষক বলেছে, আমি সবার প্রতি কিন্তু সম্মান রেখে বলছি, এটা আমার অপিনিয়ন এন্ড আমি সবকিছু যুক্তি দিয়ে ব্যাখ্যা করবো। সো আমার কথা কিন্তু একবারে ফেলনা নয়। দেখো, প্রথমত কেউ বলছে যে কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হওয়ার কারণে তোমাদের এবারে নার্সিং ভর্তি পরীক্ষা কঠিন। আমার এখানে একটা কথা আছে, আমি তোমাকে একটা কথা গ্যারান্টি দিয়ে বলি, তুমি ইনশাল্লাহ মোটামুটি বিজ্ঞান যে অংশটুকু আছে এটা হার্ডলি পড়ো। সরি, মানে হার্ডলি বলা যাবে না, এখানে একটা গ্রামাটিক্যাল ছোট্ট ইয়ে আছে। তুমি এটা খুব মনোযোগ সহকারে পড়ো, নিখুঁত ভাবে পড়ো, দেখবা যে হয়ে যাবে ইনশাল্লাহ, এমন বেশি কঠিন লাগবে না। আর দ্বিতীয়ত, কোশ্চেন যদি কঠিন হয়েও থাকে, অ্যাডমিশন টেস্ট এমন একটা জিনিস, তোমার কাছে যদি কোশ্চেন কঠিন হয়েও থাকে তাহলে কি হবে, সর্বোচ্চ কাটমার্ক কমে যাবে, আর কোশ্চেন সোজা হলে কাটমার্ক বেড়ে যাবে। এই তো, মানে সোজা যদি হয় তাহলে সবার জন্যই সোজা, কঠিন যদি হয় তাহলে সবার জন্যই কঠিন। অর্থাৎ কোশ্চেন সোজা কঠিনে তেমন কিছু ম্যাটার করে না। কোশ্চেন সোজা হয়েছিল, তুমি 70 পেয়ে চান্স পাইতে, এখন যদি কোশ্চেন কঠিন হয় তাহলে তুমি 68 পেয়ে চান্স পাবা। এটা কোনো বড় বিষয় না। তো আমি যদি মানে মোরাল বলতে চাই, ভিডিওর মোরাল কি, সেটা হচ্ছে এই কথা আংশিক সত্য, যেবার নার্সিং ভর্তি পরীক্ষা অনেক বেশি কঠিন হতে যাচ্ছে, এর মধ্যে কিছু ভুল আছে, কিছু সঠিক আছে। আচ্ছা, কোশ্চেন প্যাটার্নের এইটা কিন্তু এটা নিয়ে ভয় পাওয়ার কিছু না, এটা তোমাদেরকে অলরেডি আমি এক্সপ্লেন করছি। একটু ভয় পাওয়ার যে ব্যাপারটা আছে সেটা হইতেছে এইচএসসি রেজাল্ট নিয়ে। দেখো, আমাদের ব্যাচে কিন্তু অলরেডি অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, অনেক স্টুডেন্টকে আমি কাছে থেকে দেখার সুযোগ পাইতেছি, তাদের কথাগুলো শুনতেছি, প্রতিদিনই আমাকে ইনবক্স করতেছে, ভাই এটা সমস্যা, ওইটা সমস্যা, আমরা কিন্তু সলভ করে দিতেছি। আমাদের কিন্তু ফ্রি হেল্প ডেস্কও আছে। তো হ্যাঁ, আরেকটা কথা বলি, আমাদের কিন্তু ফ্রি হেল্প ডেস্ক আছে। যারা আমাদের এখানে ভর্তি হয় কোচিং এ, তাদের জন্য আমরা একটা বড় প্যানেল রাখছি, যাতে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে ওরা শুনতে পারে। তো যাই হোক, ওইখানে যাচ্ছি না। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইচএসসি রেজাল্ট, এবার পরীক্ষাটা কিন্তু একটু হার্ড হয়েছে। এন্ড এটার যে রেজাল্ট, তোমরা আমার কথা মিলিয়ে নিও, পরীক্ষার পরে দেখবা যে জিপিএ 5 এর পরিমাণ অনেক বেশি কমে আসবে। এই সিস্টেমটাকে ঠিক করার ট্রাই চলতেছে, এবং অনেক বড় বড় শিক্ষাবিদরা বলছে যে এই বছর এইচএসসি পরীক্ষার রেজাল্টে একটা ধস নামতে পারে। কথা বোঝা গেছে? আচ্ছা, এখন এতে সমস্যা কি, আমি তোমাকে এটা বলি। তুমি এখন বলবা যে ভাইয়া, আপনি যেভাবে বললেন যে যদি কোশ্চেন কঠিন হয় তাহলে আমরা হচ্ছে অনেক বেশি কাটমার্কটা একটু বেড়ে যাবে, যদি কঠিন হয় তাহলে একটু কমে আসবে। আপনি তো বললেন, তাহলে এই ক্ষেত্রে তো সেম। আমার রেজাল্ট যদি খারাপ হয় তাহলে আরেকজনের রেজাল্ট খারাপ হবে, সবার জন্য তো সিস্টেম সেম না। এখানে একটা বিষয় আছে, আমি তোমাকে বিষয়টা একটু ব্যাখ্যা করতেছি। দেখো, ধরো যে একটা স্টুডেন্ট পরীক্ষা দিছে ভালো, খুব বেশি ভালো, ভিজি ভেরি গুড, আর একটা স্টুডেন্ট মোটামুটি গুড পরীক্ষা দিছে, দুইজনে কিন্তু জিপিএ 5 পাইছে। এই যে বেশি পরীক্ষা দিছে 6.7 পয়েন্ট পায় নাই, কারণ হাইয়েস্টই হইতেছে জিপিএ 5, তাই কিনা? তো এখন যদি কঠিন হয় তাহলে এই ছেলেটা ও কিন্তু জিপিএ 5ই পাবে। আবার যদি সিস্টেমটা একটু কঠিন হয়, কিন্তু এই ছেলেটা কিন্তু পাবে 4.94, ধরে নাও আর কি। এই জায়গাতেই সমস্যা। এখন তুমি মনে করতেছো তুমি 4.94 পাইছো, তুমি মনে করতেছো যে আমার জন্য যদি কঠিন হয় তাহলে অন্য সবার জন্যই কঠিন। তুমি এটা জানোই না। তাহলে স্টুডেন্ট যদি 1 লাখ পরীক্ষা দেয়, নার্সিং ভর্তি পরীক্ষা ধরে নিলাম আমরা 1 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, তাহলে এর মধ্যে জিপিএ 5 এর কমতি আছে বলে তোমার মনে হয়? তোমার জিপিএ কম হইতে পারে, অন্য কারো মানে ভালো জিপিও ওয়ালা পোলাপান নাই, এটা তোমার মনে হচ্ছে? তোমরা বলে রাখি, আমরা প্রতি বছরই আমরা নিজেরাই কোচিং এর একটা হিসাব করে রাখি যে মেডিকেল ভর্তি পরীক্ষা যখন হয়ে যায় না, অনেকে মেডিকেল পায় না, আমরা নিজেরাই হিসাব করে রাখি যে তারপরে আমরা বেশ কিছু স্টুডেন্ট ভর্তি করাইতে পারবো। আমরা তখন অ্যাডভার্টাইজমেন্ট বেড়ে দেই, আমাদের হচ্ছে গিয়ে আমাদের বুস্ট করে আমরা অনেক টাকা ইনভেস্ট করে আমরা করি,
কারণ আমরা জানি যে ওইখানে অনেক স্টুডেন্ট ভর্তি হবে, মেডিকেলের স্টুডেন্টরা কত হার্ডলি পড়াশোনা করে এবং এদের কিন্তু ম্যাক্সিমামেরই জিপিএ 5 থাকে, ম্যাক্সিমামেরই। তুমি যদি মনে করে থাকো যে তোমার জিপিএ কম এই জন্য হচ্ছে গিয়ে অন্যদেরও কম হইতে থাকবে, বিষয়টা আসলে এরকম না। জিপিএ 5 এর কিন্তু কমতি নাই নার্সিং ভর্তি পরীক্ষাতে। সো আমি তোমাদেরকে বলবো জিপিএ এর উপরে কিন্তু তোমাদের 50 মার্ক ডিপেন্ড করে নার্সিং এ, 50 মার্ক। সো তোমার যদি জিপিএ কমে যায় তাহলে তোমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে গেল না? কঠিন শুধুমাত্র এই জায়গাতে আমার অপিনিয়ন অনুযায়ী, তাছাড়া তো আমি কোনো কারণই দেখতেছি না। কারণ কোশ্চেন প্যাটার্ন যদি চেঞ্জ হয়, তুমি 70 পেয়ে চান্স পাইতা যদি সোজা হইতো, সেই তুমি 68 পেয়ে চান্স পাবা। বিষয়টা কিন্তু সেমই থাকলো মোটামুটি, তাই কিনা? আচ্ছা দেখো, তো এই যে 50 মার্ক ডিপেন্ড করতেছে, এই 50 মার্ক নিয়ে তোমাদের একটু সমস্যা হইতে পারে। তাছাড়া এবারে নার্সিং ভর্তি পরীক্ষা ইনশাল্লাহ তেমন কোনো কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হলে, আবারও বলতেছি সেম কথা, প্যাটার্ন চেঞ্জ হবে, তোমার টেনশন করার দরকার নেই, তুমি একটু কম পাবা, সমস্যা নাই। আগে যে 70 পেয়ে চান্স পাইতে পারে, 68 পেয়ে চান্স পাবা, টেনশনে কিছু নাই। যদি টেনশন থাকে শুধুমাত্র এইচএসসি ব্যাপারটা নিয়ে আছে। সো এইটা নিয়ে খুব বেশি টেনশন করার দরকার নাই। তোমরা জাস্ট সবসময় টার্গেট রাখবা তোমার 71 পাওয়া লাগবে। কত পাওয়া লাগবে? 71 পাওয়া লাগবে। তুমি জাস্ট এইটা, সরি 71%, তুমি জাস্ট এইটা মাথায় রাখবা। কোশ্চেন সোজা হবে না কঠিন হবে কিচ্ছু দেখার দরকার নাই। আমার ব্যাচে আমি এইটাই বলতেছি যে ভাই তোরা পর, আমি যে রুটিন দিতেছি এই রুটিন অনুযায়ী পর, এবং 71% মার্ক আনতে হবে আমাদের মিনি টেস্ট, মডেল টেস্ট সব জায়গাতে। আর কিছু চিন্তা করার দরকার নেই। তোমাদেরকে আমি এইটাই বলবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।